আমার আজকের রেসিপি ডিমের লাবাবদার। এটি উত্তর ভারতীয় একটি রান্না। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। এবারে কড়াইতে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেলটা কড়াইয়ের চারধারে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার তেল গরম হলে পারে 2টো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, 2টো দারচিনি, 5টে এলাচ, 3টে লবঙ্গ থেতো করে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে পারে আমি 2টো পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে নুন দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রং হওয়া অবধি ভেজে নেব। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রং হওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে একটা টমেটো বাটা আর 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা আর টমেটো বাটাটাকেও পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচির সাথে কষিয়ে নিচ্ছি। এবারে 100 গ্রাম কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম, এই কাজু বাদাম বাটাটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। কাজু বাদাম বাটা দেওয়ার পরে ভালো করে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। মোটামুটি 5 মিনিট ধরে কষানোর পর নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। নুন আর হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মোটামুটি আরও 5 মিনিট কষিয়ে নিতে হবে। এই ডিমের লাবাবদার কিন্তু খুবই সহজ একটি রান্না, আপনারা যে কোনো সময় বাড়িতে করতে পারেন। এর জন্য ডিম সেদ্ধ বা অমলেট করারও দরকার পড়বে না। এবারে ধীরে ধীরে বাকি মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো, জিরের গুঁড়ো 2 চা চামচ, ধনে গুঁড়ো 1.5 চা চামচ, চিনি স্বাদ মতো দিলাম, আর দিয়ে দিলাম চাট মশলা 1 চা চামচ। এবার সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে আরও 5 মিনিট ধরে কষিয়ে নেব। গ্যাস ওভেনটা বেশি গরম হয়ে গেলে ওভেনের আঁচটাকে কমিয়ে দেবেন। মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করার চেষ্টা করবেন। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এই রান্নাটা একটু গা মাখা ঝোল হবে। এবার ঝোলটাকে আমি ফুটতে দেব, ঢাকা দিয়ে ঝোল ফুটতে দিলাম। ঝোল ফুটে উঠেছে। এবারে গ্যাস ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবারে আমি একে একে ডিমগুলো সব দিয়ে দেব। ঠিক এরকমভাবে ডিমগুলো দিয়ে দিতে হবে। এরকমভাবে এক এক করে ডিমগুলো সব দিয়ে দিতে হবে। আমি 6টা ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে কম পরিমাণেও করতে পারেন, সেক্ষেত্রে মশলার মাপ একটু কমে যাবে। 5 মিনিট ঢেকে ডিমগুলোকে ভাপা হতে দিতে হবে। 5 মিনিট পর এরকমভাবে দেখতে হবে ডিমগুলো কেমন হলো। এই দেখুন, ডিমগুলো বেশ সুন্দর পোচের মতো হয়ে গেছে। এবারে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ফ্রেশ ক্রিম দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। গরম গরম ডিমের লাবাবদার আমি একটা ডিশে সার্ভ করেছি। আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেয়ে দেখবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।